তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। তোমার অমৃত সম কথা সংসার তাপিত জীবনের ক্লেদ হরণ করে। জ্ঞানী যখন তা বর্ণনা করেন, তা শোনা মাত্র মঙ্গলদায়ক এবং তা জীবনে শ্রী আনয়ন করেন। আর যিনি তা বিস্তার করেন তিনি ধন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ 31শে জানুয়ারি 2025 ভোরবেলা 5:30। ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্ব কথা, দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি 1869। শ্রীরামকৃষ্ণ শিব নাথাদির প্রতি, হ্যাঁ গা, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য এত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে অর্থাৎ কালীবাড়িতে গিয়েছিল। আমি বললাম, তোমরা কিরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো। আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বড় কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, তুমি আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, তুমি সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু অর্থাৎ রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি? স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তার কি ঐশ্বর্যের অভাব? এই গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা। ছি, এমন হীন বুদ্ধির কথা বলতে নাই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, দাস দাসী, এ খবরের কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি
তখন আমি সব ভুলে যাই, তার কোথা বাড়ি, তার বাবা কি করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, এত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান, ডুব 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 রূপ সাগরে আমার মন, আহা ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি, দীপ দীপ জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, ডুব 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 সাগরে আমার মন, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন, কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরু শ্রীচরণ, ডুব 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 রূপসাগরে আমার মন। তবে দর্শনের পর ভক্তের সাধ হয়, তার লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষণ বললেন, রাম এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্র শোক পেয়েছে, আর এত প্রাণের ভয়ে পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরো বাঁচবার স্বাদ আছে, তোমার আরো কত লীলা দেখব। সকলের হাস্য। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছে করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো, শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়।
একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? জন্মান্তর, বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচার্জুন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। বিশ্বদেব দেহত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে। তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য! পিতামহ স্বয়ং বিশ্বদেব সত্যবাদী, জিতেন্দ্রিয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু। তিনিও দেহত্যাগ সময়ে মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না, যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। সমাজ গৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত, ভক্ত, ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তর চরণে প্রণাম, আগেকার ব্রহ্ম জ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণী মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে ভক্ত করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায়
रामकृष्णाय ते नमो। यथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थिता हि जा। सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम श्री राम कृष्णार्पणमस्तु।